দর্শক, আজ সাপ্তাহিক ছুটির দিনে বাজার দর সম্পর্কে জানাতে আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার রাজা বাজারে এবং আপনাদেরকে শুরুতেই জানিয়ে রাখি, পেঁয়াজ এবং আলুর ওপর শুল্ক কমলেও তেমন একটা দামের ওপর প্রভাব পড়েনি এবং বিক্রেতারা যেটি বলছিলেন যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে পেঁয়াজ এবং আলুর ওপর 2 থেকে 3 টাকা কমলেও তেমন প্রভাব পড়তে দেখা যায়নি। পেঁয়াজ এই সপ্তাহে বিক্রি হচ্ছে 110 টাকা, যেটি বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন। গত সপ্তাহে এটি দোকানভেদে বিক্রি হয়েছে 120 থেকে 115 টাকা, 115 থেকে 120 টাকা। এবং আদা এই সপ্তাহে বিক্রি হচ্ছে 160 টাকা কেজি, রসুন বিক্রি হচ্ছে 220 টাকা কেজি, হল্যান্ডার আলু বিক্রি হচ্ছে 50 টাকা কেজি এবং পাকড়ি আলু যেটি গত সপ্তাহে বিক্রি হয়েছে 65 টাকা কেজি দরে, এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। দর্শক, একজন বিক্রেতার সাথে কথা বলছি, আমাকে একটু দামগুলো জানিয়ে দিন। এটা 110। হ্যাঁ। রসুন এটা 240। আদা কত করে? আদা হচ্ছে আপনার 200। পেঁয়াজ কি গত সপ্তাহের তুলনায় দাম কিছু কমছে? হ্যাঁ, কমছে। এটার কমার কারণ কি? আমদানি বেশি হওয়ার জন্য কমছে। আমদানি বেশি। দর্শক, আসলে যেমনটি শুনতে পেলেন, বিক্রেতারা আসলে যেমনটি জানালো যে গত সপ্তাহের তুলনায় আসলে পেঁয়াজের আমদানি বেশি, এই কারণে আর কি পেঁয়াজের দাম তুলনামূলক কম। পটল আজ বিক্রি হচ্ছে কেজি দরে 40 টাকা এবং লেবু বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা হালি। তবে লেবু বিক্রেতারা আমাদেরকে জানিয়েছেন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে লেবুর দাম তুলনামূলকভাবে কম। তবে দর্শক, যেটি স্বস্তির বিষয় সেটি হচ্ছে যে সাজিনা বিক্রি হচ্ছে 100 টাকা কেজিতে, যেটি গত সপ্তাহে কিন্তু বিক্রি হয়েছে 180 থেকে 200 টাকা কেজি। দর্শক, এই মুহূর্তে আমি এখন আরেকটি বিক্রেতার সাথে কথা বলবো এবং জানাতে চাবো যে কাঁচা সবজির দাম কেমন। পটল 40, পেঁপে 30 টাকা কেজি। গত সপ্তাহের তুলনায় কি দাম কমছে না বাড়ছে? গত সপ্তাহে 30 ছিল। আচ্ছা, 30 ছিল, বাড়ছে তার মানে। দর্শক, যেটি শুনতে পেলেন, গত সপ্তাহের তুলনায় আসলে এই সপ্তাহে পটলের দাম তুলনামূলকভাবে বেশি এবং টমেটো আজ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। এবং যদি আমি অন্যান্য সামগ্রীর কথা বলি, সেই ক্ষেত্রে চিনি আজ বিক্রি হচ্ছে 125 টাকা কেজিতে, সয়াবিন তেল বিক্রি হচ্ছে 150 টাকা লিটার, আটা বিক্রি হচ্ছে 42 টাকা কেজিতে, মসুরির ডাল বিক্রি হচ্ছে 105 টাকা কেজিতে। দর্শক, এবার আমরা একটা ক্রেতার সাথে কথা বলবো। বাজারের দাম কোনো জিনিস বাড়তি আছে, কোনো জিনিস কম আছে। আচ্ছা, পেঁয়াজ এবং আলুর দাম সরকার যে শুল্ক কমালো সেই হিসাবে আপনারা কোনো তারতম্য দেখছেন না, পেঁয়াজ ওই আগের মতোই আছে, দাম বেশি আছে। আচ্ছা, কোন পণ্যের দাম কমলে আপনাদের মনে হয় যে ভালো হবে? পেঁয়াজ, আলু, মরিচ, কাঁচামরিচ, এগুলো একটু রিজনেবল হলে আমাদের ভালো হয়। দর্শক, আসলে যেমনটি শুনতে পেলেন যে ক্রেতারাও যেটি বলছেন যে শুল্ক কমার সাথে আসলে পেঁয়াজ এবং আলুর যেই দাম কমার কথা ছিল সেটি কিন্তু ক্রেতাদের আশানুরূপভাবে এখনও কমেনি। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি, বুটের ডাল এই সপ্তাহে বিক্রি হচ্ছে 115 টাকা কেজিতে এবং মরিচের গুঁড়ি সেটি এই সপ্তাহে বিক্রি হচ্ছে 400 টাকা কেজিতে। দর্শক, এবার আরও একটি বিক্রেতার সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব আজকের বাজার দরের তারতম্য সম্পর্কে। পেঁয়াজ 110 টাকা আর রসুন হলো 240, ওটা 160, এটা 220 চায়না বড় রসুন। আচ্ছা, রসুনের দাম কি কমছে? একটু কমছে বাজার বাড়ি কমার, ওই চায়না রসুন বড় রসুন আছে, এই কারণে কেজিকে 20 টাকা কমছে। আর পেঁয়াজের দাম? পেঁয়াজ 110 টাকা কেজি। আচ্ছা, গত সপ্তাহে তো 115-20 ছিল। এটার কমার কারণ? এটা ওই যে বড় পেঁয়াজ আছে, এই কারণে একটু কমছে আমদানি হচ্ছে। আচ্ছা, আমদানি বেশি হওয়ার কারণে আসলে দামের তারতম্য ঘটেছে এই সপ্তাহে। গত সপ্তাহে যেটি ছিল পেঁয়াজ বিক্রেতারা বিক্রি করেছেন 120 টাকা বা 15 টাকা কেজিতে, সেটি কিন্তু এই সপ্তাহে তারা বিক্রি করছেন 110 টাকা কেজিতে। পরবর্তী আপডেটগুলো জানতে আমাদের দৈনিক করতোয়ার সাথেই থাকুন।